প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত তোমাদের সাথে আজ আমি আলোচনা করব যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যৌক্তিক বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। এই অনুমানকে বুঝতে হলে এবং জানতে হলে আমাদের কতগুলো সহায়ক বিষয়কে জানতে হবে। এর মধ্যে একটি হলো যৌক্তিক বিভাগ। এই যৌক্তিক বিভাগ কি, যৌক্তিক বিভাগের যে প্রাসঙ্গিকতা সেটি এবং যৌক্তিক বিভাগের যে নিয়মাবলী সেই বিষয়গুলো নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আমরা শুরুতে যে যৌক্তিক বিভাগ বলতে আমরা কি বুঝি সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। যৌক্তিক বিভাগ হলো কোনো একটি নীতি অথবা সূত্রের উপর ভিত্তি করে একটি জাতিকে উপজাতিতে অথবা একটি শ্রেণীকে নিম্নতর শ্রেণীতে ভাগ করার যে প্রক্রিয়া সেটিকে আমরা বলি যৌক্তিক বিভাগ। আমরা এই যৌক্তিক বিভাগ করতে গিয়ে কতগুলো বিষয়ে উল্লেখ করেছি। শুরুতে হচ্ছে কতগুলো যে সূত্রের উপর ভিত্তি করে আমরা ভাগ করব, যে ফর্মুলার উপর বেস করে ভাগ করব, সেটিকে আমরা বলবো বিভাগের মূল সূত্র। বিভাগের মূল সূত্র, প্রিন্সিপাল অফ ডিভিশন। তাহলে আমরা বিভাগের মূল সূত্র বলতে যেটি বুঝি সেটি হলো যে সূত্রের উপর ভিত্তি করে আমরা একটি জাতিকে অথবা একটি শ্রেণীকে ভাগ করব সেটি হলো বিভাগের মূল সূত্র। আর আমরা যে জাতিকে বা যে শ্রেণীকে ভাগ করব সেটিকে আমরা বলবো বিভাজ্য মূল। বিভাজ্য divided whole। আর একটি জাতিকে অথবা একটি শ্রেণীকে আমরা যে বিভিন্ন উপজাতিতে ভাগ করব বা নিম্নতর শ্রেণীতে আমরা ভাগ করব সেটিকে আমরা বলবো বিভাজক। বিভাজক উপশ্রেণী বা ডিভাইডেড মেম্বার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে যৌক্তিক বিভাগ আলোচনা করতে গিয়ে এই বিষয়গুলো আমরা জানলাম। বিভাগের মূল সূত্র, বিভাগের বিভাজ্য মূল এবং বিভাজক যে উপশ্রেণী। আমরা এখন একটি উদাহরণের মাধ্যমে তোমাদের এই বিষয়টি আমরা ব্যাখ্যা করি। আমরা যদি মানুষ এই জাতিটিকে যদি আমরা আলোচনা করি তাহলে এই মানুষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি সততার উপর ভিত্তি করে। একটি হলো সৎ মানুষ এবং অন্যটি হলো অসৎ মানুষ। তাহলে খেয়াল করো, আমরা মানুষকে সততা এই গুণের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটি হলো সৎ মানুষ, একটি হলো অসৎ মানুষ। এখানে যে মানুষ যে পদটি সেটি হলো বিভাজ্য মূল। আর আমরা যে গুণটার উপর ভিত্তি করে মানুষকে বিভাজন করছি সেটি হলো সততা। আর বিভাজক উপশ্রেণী, এই দুটি হলো আমাদের বিভাজক উপশ্রেণী। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছো।
যে বিভাগের যে মূল সূত্র, বিভাজ্য মূল এবং বিভাজ্য যে উপশ্রেণী, এগুলো দ্বারা আমরা আসলে কি বোঝাইতে চেয়েছি। এখন আমরা আলোচনা করব যে যৌক্তিক যে বিভাগ, এই বিভাগগুলো করার জন্য যে কতগুলো নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। প্রথম নিয়ম, জাতিবাচক পদকে বিভাগ করতে হয় ব্যক্তি বা বস্তুকে নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে লজিক্যাল যে ডিভিশন, সেটির জন্য প্রথম যে সূত্রটা আমরা যেটিকে আমরা ভাগ করব, সেটি হতে হবে একটি জাতিবাচক পদ কোনো ব্যক্তিবাচক পদ কিংবা কোনো বস্তুবাচক পদকে আমরা ব্যবহার করতে পারবো না। আমরা ব্যবহার করতে হলে অবশ্যই জাতিবাচক পদকে ব্যবহার করতে হবে। দ্বিতীয় যে নিয়ম, একই সাথে একটি মূলসূত্র ব্যবহার করতে হবে। যৌক্তিক বিভাগ করার জন্য আমরা যখন একটি সূত্র প্রয়োগ করব, তখন কেবলমাত্র একই সময় একটি মাত্র আমরা মূল সূত্র প্রয়োগ করে একটি জাতিবাচক পদকে বিভিন্ন উপজাতিতে অথবা একটি শ্রেণীবাচক পদকে নিম্নতর যে শ্রেণীতে আমরা রূপান্তর করব। একই সাথে আমরা একাধিক মূল সূত্র আমরা প্রয়োগ করতে পারবো না। এটি হলো দ্বিতীয় নিয়ম। তৃতীয় যে নিয়মটি আছে আমাদের, তৃতীয় নিয়ম, বিভক্ত উপজাতির বক্তব্য অবশ্যই জাতির বক্তব্যের সমান হতে হবে। আমরা যখন একটি জাতিকে বিভিন্ন উপজাতিতে ভাগ করব, তখন উপজাতিগুলোর যে সামষ্টিক বক্তব্য, সেটি আমাদের যে জাতি রয়েছে সেই জাতির বক্তব্যের সমান হতে হবে। এদের কম হতে পারবে না, বেশি হতে পারবে না। এটি একটি নিয়ম। এটা হচ্ছে থার্ড নিয়ম। আমাদের চতুর্থ যে নিয়মটি, চতুর্থ যে নিয়মটি রয়েছে আমাদের, সেটি হলো আমরা যখন একটি জাতিকে বিভিন্ন উপজাতিতে ভাগ করব, তখন উপজাতিগুলো প্রত্যেকটি একটি অন্যটি থেকে আলাদা হতে হবে, বিচ্ছেদক হতে হবে, একটি যেন অন্যটির সাথে মিলে না যায়। আমরা যদি হিসাব করি, যেমন মানুষ,
মানুষ, এই পদটিকে যদি আমরা উপজাতিতে ভাগ করি তাহলে আমরা মানুষকে কালো মানুষ, ফর্সা মানুষ এই ভাগে আমরা ভাগ করতে পারি। কিন্তু আমরা তাহলে একটি অন্যটির সাথে মিশে যাচ্ছে না। আমরা যদি এই মানুষটিকে পদটিকে যদি আমরা এভাবে ভাগ করি, মানুষ সৎ, সুখী এবং বিদ্বান, এই ধরনের যদি ভাগ করি তাহলে যে মানুষ সৎ সে আবার বিদ্বান হতে পারে, সে আবার সুখী হতে পারে। তাহলে একটি অন্যটির সাথে মিলে যায়, মিশে যায়, তাহলে আমরা সেটি কখনো আলাদা করতে পারবো না। এই কারণে আমরা যদি কোনো জাতিকে উপজাতিতে ভাগ করি তাহলে উপজাতিগুলো পরস্পর একটি থেকে অন্যটি বিচ্ছেদ হতে হবে। এটি একটি আমাদের নিয়ম। আমাদের যে পঞ্চম যে নিয়মটি রয়েছে, পঞ্চম নিয়ম, বিবেচ্য জাতিটির নাম উপজাতি ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীরা, এই নিয়মটা যেটিকে ইন্ডিকেট করে সেটি হচ্ছে আমরা যখন একটি জাতিকে বিভিন্ন উপজাতিতে ভাগ করব তখন উপজাতিটির ক্ষেত্রে যে উপজাতিগুলো হবে সেটি জাতিটির ক্ষেত্রে যে ধরনের শব্দগুলো প্রযোজ্য ছিল সেটি উপজাতির ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমরা যদি মানুষকে ভাগ করি সৎ এবং অসৎ, কিন্তু সৎ এবং অসতের সাথে সৎ মানুষ এবং অসৎ যে মানুষ, এই মানুষ টার্মটা আমরা অবশ্যই ব্যবহার করতে হবে। এটি হচ্ছে আমাদের যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম। পঞ্চম নিয়ম, আমাদের যে সর্বশেষ যৌক্তিক বিভাগের যে নিয়মটি রয়েছে সেটি হলো আমরা যখন একটি পদকে উপজাতিতে ভাগ করব, ভাগ করার ক্ষেত্রে আমরা মধ্যবর্তী যে ভাগগুলো রয়েছে সেগুলোকে স্কিপ করে যাব না, সেগুলোকে মেনে নিয়ে আমরা সামনে অগ্রসর হতে হবে। অর্থাৎ আমরা কোনো জাতিকে ভাগ করতে গেলে যে সিরিয়াল, সেই সিরিয়ালটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ আলোচনা করলাম যৌক্তিক বিভাগের যে সংজ্ঞা সেটি এবং যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা, যৌক্তিক বিভাগের যে নিয়মাবলী সেগুলো আজ আমি তোমাদের সাথে আলোচনা করছি। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব এই যে যৌক্তিক বিভাগের যে নিয়মাবলীগুলো রয়েছে সেই নিয়মাবলীগুলো যদি আমরা অনুসরণ না করে যদি যৌক্তিক বিভাগ করে থাকি তাহলে যে ধরনের ফেলাসি হয়ে থাকে সেই ফেলাসিগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।